অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়। বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসানের ক্ষেত্রেও তেমন ঘটনা। খারাপ সময় যেন কিছুতেই পিছু ছাড়ছে না, যেতে হচ্ছে একের পর এক সমস্যার মধ্য দিয়ে। এবার সংবাদের শিরোনামে বোলিং অ্যাকশনের ত্রুটির কারণে। কাউন্টি ক্রিকেট খেলতে গিয়ে ধরা পড়া ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশন। এ কারণে ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেটের বোর্ডের প্রতিযোগিতা তো বটেই, দেশের ঘরোয়া ক্রিকেট বাদে সব জায়গায় নিষিদ্ধ হয়ে গেল সাকিব আল হাসানের বোলিং। আইসিসির অবৈধ বোলিং অ্যাকশনের নীতিমালার 11.3 অনুচ্ছেদ অনুযায়ী যখন কোনো ক্রিকেট বোর্ড কোনো বোলারকে নিষিদ্ধ করে, তখন সেই শাস্তি স্বয়ংক্রিয়ভাবে আন্তর্জাতিক ক্রিকেট ও অন্যান্য সব দেশের ঘরোয়া প্রতিযোগিতায় কার্যকর হয়ে থাকে। তাই ইংল্যান্ডের পাশাপাশি বিশ্বের অন্যান্য সব দেশের ক্রিকেট বোর্ড আয়োজিত টুর্নামেন্ট এবং আন্তর্জাতিক ক্রিকেটেও আপাতত নিষিদ্ধ থাকবে সাকিবের বোলিং। তবে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে বোলিং করতে বাধা নেই তার, যদিও দেশে ফিরতে পারছেন না সাকিব অনেক দিন হলো। আইসিসির অবৈধ বোলিং অ্যাকশনের নীতিমালার 11.4 অনুচ্ছেদ অনুযায়ী এখন আবার আইসিসি অনুমোদিত কোনো পরীক্ষাগারে নিজের বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হবে সাকিব আল হাসানকে। ওই পরীক্ষায় উতরাতে পারলে মিলবে বোলিংয়ের অনুমতি। আবারও ভারতের চেন্নাইয়ে পরীক্ষার প্রস্তুতি নিয়ে রেখেছেন তিনি। গত সেপ্টেম্বরে সারের হয়ে কাউন্টি ডিভিশন 1-এর একটি ম্যাচ খেলতে গিয়েছিলেন সাকিব। সামারসেটের বিপক্ষে ম্যাচটিতে 2 ইনিংস মিলিয়ে নেন 9 উইকেট। বর্তমানে গল মার্ভেলসের হয়ে লঙ্কা টি10 লিগে খেলছেন সাকিব। ইসিবির শাস্তি পাওয়ার পর শনিবার ও রোববার 2 ম্যাচে বোলিং করতে পারেননি তিনি।